চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীরে ভারতের মাথা ব্যথা কেন? চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে ইতোমধ্যেই পরিচিতি একটি মুখ। তার পূর্ববর্তী সফর এবং ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় অবদান চীনা নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি করেছে। ডক্টর মাহবুবুল্লাহ একজন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ। তিনি বলেন যে ইউনূসের চীন সফর এবং চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে তার জন্য ব্যক্তিগত বিমান পাঠানো চীনের বাংলাদেশের প্রতি আগ্রহের ইঙ্গিত। তিনি বলেন, যারা ইউনূসের সফর নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন তারা মূলত ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির সুবিধা নিতে চাচ্ছেন। পৌঁছানো সম্ভব হয় তার চাইতে বেশি মঙ্গল বাংলাদেশের আর কিছু হবে না। একটি সাক্ষাৎকারে ডক্টর মাহবুবুল্লাহ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বলেন, ভারত ও চীন দুই প্রতিবেশী দেশ হলেও তাদের মধ্যে সীমান্ত সমস্যা ও অন্যান্য বিরোধ রয়েছে। এটা হচ্ছে দেখবেন যে সবকিছু যেন শেষ পর্যন্ত গড়িয়ে এক জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তিনি বলেন, বাংলাদেশ চীনকে অবহেলা করতে পারে না, কারণ 1976 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হওয়ার পর থেকে তাদের সম্পর্ক ক্রমেই গভীর হয়েছে। চীন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাণিজ্য ও সামরিক সরঞ্জামে। বিশেষত বাংলাদেশের 70% অস্ত্র চীন থেকে আসে। তিনি আরও বলেন, চীনকে উপেক্ষা করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। ডক্টর মাহবুবুল্লাহ বলেন, এই সব কিছুই কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিতে, আমাদের উৎপাদনশীলতায় যুক্ত হয়। ভারতের উদ্বেগ মূলত চিকেন নেক করিডর নিয়ে, যা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে। ভারত মনে করে, যদি বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করে তাহলে এই কৌশলগত অঞ্চল নিরাপত্তার জন্য হুমকির মুখে পড়তে পারে। তবে তিনি যুক্তি দেন, বাংলাদেশ একটি স্বাধীন জাতি হিসাবে নিজের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্পর্ক স্থাপন করবে এবং ভারত বা অন্য কোনো দেশের চাপের কাছে বিক্রি হবে না। পারে, আপনারা কেন পারেন না? তাহলে আমাদেরকে বুঝতে হবে এই দেশ বহু বছর ধরে। সবশেষে ডক্টর মাহবুবুল্লাহ বলেন, যদিও ভারত চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে উদ্বেগের সঙ্গে দেখছে, বাংলাদেশকে অবশ্যই চীনের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলার জন্য এগিয়ে যেতে হবে, যেটি দেশের স্বার্থে